আচ্ছা, আগের ক্লাসে আমরা ভাগশেষ উপপাদ্য সম্পর্কে বলেছিলাম। তার বিবৃতি কি, কিভাবে ভাগশেষ উপপাদ্যকে কাজে লাগিয়ে ভাগশেষ নির্ণয় করতে হয়, সেটা আমরা বলেছি। অর্থাৎ আগের ক্লাসে তত্ত্বগত ধারণাগুলো আমরা পেয়েছি। এই পর্বে, এই ক্লাসে আমরা 7.3 বসে দেখি সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় সেটা আমি একটা মডেল প্রবলেম করে দেখাবো। বাকিগুলো তোমরা সেই একই পদ্ধতিতে করার চেষ্টা করবে। আশা করি কোনো অসুবিধা হবে না, পেরে যাবে। যদি অসুবিধা হয় তো আমায় জানাবে। চলো অঙ্কে যাই। বসে দেখি 7.3 একের দাগের অঙ্কটা কি বলছে। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 কে x মাইনাস 2 x প্লাস 2 2x মাইনাস 1 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ পাবো হিসাব করব। অর্থাৎ এখানে আমাদের কি বের করতে বলছে, ভাগশেষ কত পাবো, রিমাইন্ডার থিওরেম, অর্থাৎ ভাগশেষ উপপাদ্যের কাজে লাগাতে। আমি দুটি অঙ্ক, এই দাগের দুটি অঙ্ক করছি, দেখো কিভাবে করব। একের দাগে প্রথমে আমরা ধরে নেবে fx ইজ ইকুয়াল টু, যে বহুপদী সংখ্যামালাটা দিয়েছে সেটাকে ধরে নেবে। যদি fx ইজ ইকুয়াল টু x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এই বহুপদী সংখ্যামালাকে আমাদের কি দিয়ে ভাগ করতে হবে। যদি একের দাগেরটা করি, x মাইনাস 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, x মাইনাস 2 দিয়ে ভাগ করব। তা প্রথম কাজ হবে x মাইনাস 2, এই বহুপদী সংখ্যামালাটার শূন্য কত সেটা নির্ণয় করা। দেখো x মাইনাস 2 সমান 0 হয় যখন x সমান 2। অতএব x মাইনাস 2 উৎপাদকটি বহুপদী সংখ্যামালাটি শূন্য 2। ঠিক আছে, অতএব ভাগশেষ উপপাদ্য থেকে পাই নির্ণেয় ভাগশেষ সমান, অর্থাৎ যে ভাগশেষটা আমাদের নির্ণয় করতে হবে সেই নির্ণেয় ভাগশেষ সমান f অফ 2। ভাগশেষ উপপাদ্য বলা হয়েছিল যদি x মাইনাস a দিয়ে fx কে ভাগ করি তাহলে ভাগশেষ হয় f অফ a। এখানে x মাইনাস 2 দিয়ে ভাগ করছি fx কে, তাহলে ভাগশেষ কি হবে f অফ 2। অর্থাৎ fx বহুপদী সংখ্যামালাটিতে x এর জায়গায় 2 বসাবো, যে মানটা পাবো সেটাই হবে ভাগশেষ। তাহলে বসাও k সমান f অফ 2 সমান, এখানে 2 বসিয়ে দাও, তাহলে 2 কিউব মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 5। তাহলে বলো এটা 3টে 2 এর গুণ 8 মাইনাস 2 দুগুণে 4 ইন্টু 3 3 4 12 প্লাস 4 প্লাস 5। তাহলে কত হচ্ছে তোমার, দেখো 8 মাইনাস 12 মাইনাস 4 প্লাস 9, দ্যাট ইজ ইকুয়াল টু 5। এইটা তোমরা এই অঙ্কটির ক্ষেত্রে ভাগশেষ পেয়ে গেলে। আর একটা অঙ্ক আমি করব। কোন অঙ্কটা করব, 4-এর অঙ্কটা একবার দেখি। 4-এরটা কি, এটাকে এই অংশটা আমি মুছে দিলাম। 4-এরটা এইটা যেমন আছে বললাম। তাহলে 4-এরটা কি করতে হবে, প্রথমে 2x প্লাস 1 এর আমাদের 0 বের করতে হবে। বের করো, 2x প্লাস 1 সমান 0 হয়
2x plus 1 সমান 0 বা 2x সমান minus 1 বা x সমান minus half। অতএব কি পেলে 2x plus 1 এর শূন্য কত হয়ে গেল minus half। অতএব ভাগশেষ উপপাদ্য অনুসারে নির্ণেয় ভাগশেষ কি করবে বলো, f of কত হবে, f of minus half। এই যে শূন্য হয়েছে minus half, তাহলে f of minus half। তাহলে x এর জায়গায় minus half বসাও, minus half এর কিউব minus 3 into minus half এর হোল স্কোয়ার plus 2 into minus half plus 5। দেখো ঠিক হলো, করো ক্যালকুলেশনটা করো। মাইনাসের কিউব মানে মাইনাস সাইন আসবে, 1/8 মাইনাসে মাইনাস, এটা হচ্ছে বর্গ করলে কি হবে, প্লাস সাইন হয়ে যাবে 1/4, তাহলে মাইনাস 3/4। এটা বলো প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে গুণ হয়ে 2 into 2 2 কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে হাফ 1 minus 1 plus 5। এই দুটো লসাগু করে যোগ করে দাও, হরের লসাগু 8, তাহলে minus 1 minus 3 সরি 4 6, সেইটা কত হচ্ছে তোমার 4, তাহলে কত হলো minus 7/8 plus 4, that is equal to কত হলো 8 minus 7 plus 4 32, তাহলে কত পেলে 25/8, তার মানে কত পেলে 3 24, 3 এইটা হয়ে গেল তোমার এখানে এই অঙ্কের ক্ষেত্রে নির্ণয় ভাগশেষ। আশা করি বুঝতে পারলে। আমি এই একের দাগের দুটো প্রবলেম আমি সলভ করে দিলাম এবং কিভাবে করতে হয় দেখালাম। বাদ বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করতে পারো। ঠিক আছে, চলো এবার 2 এর দাগেরটা দেখি কি আছে। 2 এর দাগের বলছে দেখো, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x minus 1 দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো হিসাব করি। একই অঙ্ক, সেম, একেবারে হুবহু একের দাগের মতো। এখানে fx টা চেঞ্জ হচ্ছে, প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে fx সমান ধরে নেবে, নিয়ে এবার x minus 1 দিয়ে ভাগ করার অর্থ হলো ভাগশেষ হবে f of 1। অবশ্যই পারবে, নিজেরা করবে। 3 এর দাগের চলে, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ সেম এক অঙ্ক, যেটা পারবে। আমি এটাও তোমাদের জন্য ছেড়ে দিলাম। 4 চলে যাই, ভাগশেষ উপপাদ্য 4 এর দাগের প্রবলেমটা দেখো সবাই। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে p of x is equal to এই বহুপদী সংখ্যামালা 2x plus 1 এর গুণিতক কিনা হিসাব করি। আচ্ছা, গুণিতক, গুণিতকের সংজ্ঞা তোমরা জানো, 6 এর গুণিতক কত, 6 এর গুণিতক 12। অর্থাৎ একটি সংখ্যা গুণিতক হবে যদি সেই সংখ্যাটিকে ভাগ করলে মিলে যায়। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, 2 এর গুণিতক 6, আমরা তখনই বলবো যদি 2 দিয়ে 6 কে ভাগ করলে মিলে যায়, তবে আমরা বলবো 2 এর গুণিতক 6। অর্থাৎ 2 দ্বারা যদি 6টি বিভাজ্য, অর্থাৎ 2 দিয়ে 6 কে ভাগ করলে যদি ভাগশেষ 0 আসে, তাহলে হবে 2 এর গুণিতক 6। আমি 4 দিয়ে 12 কে ভাগ করছি, 4 দিয়ে 12 কে ভাগ করলে কত হবে, ভাগফল 3, ভাগশেষ 0, অর্থাৎ 4 দ্বারা 12 বিভাজ্য, সুতরাং 4 এর গুণিতক 12। বোঝা গেল?
এইবারে ধরো আমি 5 দিয়ে 18কে ভাগ করছি। 5 দিয়ে 18কে যদি ভাগ করি, দেখো এখানে 3 5 15 আর 3 ভাগশেষ, তাহলে এখানে 3 ভাগফল, ভাগশেষ হলো 3, ভাগশেষ কিন্তু 0 হলো, অর্থাৎ এখানে 5 দ্বারা 18 বিভাজ্য হলো না। তাহলে আমরা বলবো 5 এর গুণিতক 18 নয়। যদি বিভাজ্য হতো তাহলে 5 এর গুণিতক 18। তাহলে গুণিতক কি হলো? এখানে আমাদের যেটা প্রমাণ করতে বলছে 2x + 1 এর গুণিতক dx কিনা দেখা, তার মানে 2x + 1 দিয়ে dx বিভাজ্য কিনা সেটা দেখাতে হবে। অর্থাৎ 2x + 1 দিয়ে dx কে ভাগ করলে ভাগশেষ 0 আসছে কিনা আমাদের দেখা। যদি ভাগশেষ 0 আসে তাহলে এটা বিভাজ্য, বিভাজ্য হওয়া মানে হচ্ছে এর গুণিতক। বুঝে গেল জিনিসটা? তাহলে এটা আমরা কি করব, 2x + 1 এর প্রথমে আমরা শূন্য বের করব। আচ্ছা, এখানে তো করাই আছে। আচ্ছা, আমি dx সমান কি বলা আছে? dx সমান 4x³ প্লাস 4x স্কয়ার মাইনাস x মাইনাস। এবার 2x + 1 এর তোমাকে কি করতে হবে, শূন্য বের করতে হবে। কারণ 2x + 1 = 0 বা কি হয় 2x = -1 বা x = -half। অতএব 2x + 1 এর শূন্য সমান -half। অতএব ভাগশেষ উপপাদ্য অনুসারে ভাগশেষ উপপাদ্য অনুসারে 2x + 1 দ্বারা dx কে ভাগ করলে ভাগশেষ সমান এভাবে দেখো, এখানে কি আছে, dx আছে, তাহলে p অফ -half বসাও। 4 × -half এর কিউব প্লাস 4 × -half এর হোল স্কয়ার মাইনাস হাফ মাইনাস অফ মাইনাস, তাই তো? মাইনাস অফ -half মাইনাস 1। দেখো হয়েছে বোঝা লেখাটা, সংখ্যা বসিয়েছো। 4 × -half এর হোল কিউব, এখানে x এর জায়গায় কি বসাচ্ছো, -half, -half এর কিউব প্লাস 4 × -half স্কয়ার মাইনাস অফ -half মাইনাস। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে, -4 × 1/8 মাইনাস, এটা প্লাস হয়ে গেল 4 × 1/4, এটা প্লাস হয়ে গেল -1। তাহলে 4 দিয়ে কাটলো 2, -half প্লাস 1 প্লাস হাফ মাইনাস, সেই হাফ কাটছে 1 কাটছে। দেখো এখানে ভাগশেষ কত পেলে, ভাগশেষ পেলে 0, তাহলে কি হয়ে গেল, এটা বিভাজ্য, তাহলে এটা গুণিতক। ভাগশেষ যখন 0 আসছে, অতএব 2x + 1 দ্বারা dx বিভাজ্য। অতএব 2x + 1 দ্বারা dx বিভাজ্য, এই 0 পরে আমি দ্বারা dx বিভাজ্য। তাহলে অতএব আমাদের প্রমাণ হয়ে গেল dx বহুপদী সংখ্যামালাটি 2x + 1 এর গুণিতক হয়ে গেল প্রমাণ। এটাই তোমাদের করতে বলেছিল যে এই বহুপদী সংখ্যামালা
2x প্লাস 1 এর গুণিতক কিনা হিসাব করব। তাহলে এখানে গুণিতক ভাগশেষ 0 এলেই বুঝবে যে এটা বিভাজ্য, সুতরাং তার গুণিতক। বোঝা গেছে? 5 চলে এসে 5 দাগের বলছে x-4 দ্বারা এটি এবং এটি এই দুটি বহুপদী সংখ্যামালাদ্বয়কে ভাগ করলে যদি ভাগশেষ একই থাকে তবে এর মান নির্ণয়। খুব সহজ অঙ্ক এটা, যে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ বের করব এবং সেই ভাগশেষ দুটো একই বলছে অর্থাৎ সমান, সেই সমান করে একটা আমরা এ দিয়ে সমীকরণ পাবো, সেখান থেকে এর মান। তো চলো এটা করি। ধরে নাও বহুপদী সংখ্যামালাগুলিকে ধরি f of x is equal to ax cube plus 3x square minus 3 আর g of x is equal to 2x cube minus 5x minus 5x plus 8। ঠিক আছে, fx আর gx আছে। এইবারে কি দিয়ে ভাগ করতে বলছি দেখো, x-4 দ্বারা ভাগ। লেখো x-4 দ্বারা, আগে লেখো ভাগশেষ উপপাদ্য অনুসারে, ভাগশেষ উপপাদ্য অনুসারে x-4 দ্বারা fx ভাগ করলে ভাগশেষ বলো কত হবে, ভাগশেষ f of 4, কারণ x-4 এর 0 তাহলে fx যদি ভাগ করি তাহলে ভাগশেষ হবে এটা। আবার x-4 দ্বারা gx ভাগ করলে ভাগশেষ হবে g of 4। বোঝা গেছে? আচ্ছা, এখানে কি বলেছে আরেকবার পড়ে নাও সমস্যাটা। x-4 দ্বারা এত এবং এত বহুপদী সংখ্যামালাদ্বয়কে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তাহলে এর মান কত। তাহলে ভাগশেষগুলো সমান, এগুলো ভাগশেষ সমান। এখানে কি এটা ভাষাটা দিয়েছে দেখো, যদি একই ভাগশেষ যদি একই হলে কি হবে, f of 4 is equal to g of 4। চলো f of 4 কত, f of 4 এখানে 4 বসিয়ে দাও, তাহলে a into 4 cube plus 3 into 4 square minus 2 is equal to g of 4 দেখো কত হচ্ছে, 2 into 4 এর cube minus 5 into 4 plus 8। এটাকে সমাধান করো, 4 4 16 4 64 a প্লাস 4 4 16 248 মাইনাস 3 64 দুগুণে 64 into 2 কত হচ্ছে 128 মাইনাস 20 প্লাস 8। এটাকে নিয়ে এসো বাম পক্ষে পক্ষান্তর করো, তাহলে 64a মাইনাস a প্লাস এটা কত হচ্ছে 45, এটা কত হচ্ছে 108 বা 63a is equal to 108
minus 45, therefore 63a is equal to 63 বা a is equal to 63 by 63, that is equal to 1. তাহলে এখানে a এর মান বের করতে বলেছে, তাহলে a এর নির্ণেয় মান এর নিচে লিখি, আমি এখানে লিখছি a এর নির্ণেয় মান। আশা করি সমস্যাটা বুঝতে পারলো। আচ্ছা, এইবারে পরের অঙ্কে চলে আসো। পরের অঙ্কে চলে আসো, দেখো কি বলছে পরের অঙ্কটা 6 দাগে। x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস px মাইনাস 7 এবং এই দুটি বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে এত এবং এত x প্লাস 1 ও x মাইনাস 2 দ্বারা ভাগ করলে যদি r1 ও r2 ভাগশেষ পাওয়া যায় এবং যদি 2r1 প্লাস r2 সমান 6 হয় তবে p এর মান কত? এই সমস্যাটিও সহজ এবং 5 অঙ্কের মতন, আমি একটু বুঝিয়ে দিই, নিজেরা করব। প্রথমে fx সমান প্রথম বহুপদী সংখ্যামালাকে ধরলে, এখন x প্লাস 1 দিয়ে প্রথমটাকে তুমি ভাগ করছো, তাহলে যদি এটাকে fx ধরো তাহলে x প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পাবে? f অফ মাইনাস 1, কারণ x প্লাস 1 এর শূন্য হলো মাইনাস 1, তাহলে r1টা হচ্ছে কি পেলে? f অফ মাইনাস 1। আবার যদি দ্বিতীয়টাকে gx ধরো বহুপদী সংখ্যামালাকে এবং x মাইনাস 2 দিয়ে যদি ভাগ করো তাহলে ভাগশেষ পাচ্ছ g অফ 2, তার মানে r2 ইজ ইকুয়াল টু g অফ 2। r1 পেলে তাহলে f অফ মাইনাস 1, r2 পেলে g অফ 2। এইবার এই সমীকরণে বসিয়ে দাও r1 r2 এর মান, 2r1 প্লাস r2 সমান 6। ওখানে r1 r2 এর মান বের করে নেবে ওই ga বা f এ যেখানে মানগুলো বসিয়ে, এখানে বসালেই দেখবে p দিয়ে একটা সমীকরণ তৈরি, সমাধান করবে p এর মান। ঠিক আছে, বুঝতে পারলে? চেষ্টা করো। 7 দাগের সমস্যাটা বলছে এই বহুপদী সংখ্যামালাকে x মাইনাস 1 এবং x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 এবং 19 হয়। ওই বহুপদী সংখ্যামালাকে x প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়েছে? এটাও খুব সহজ অঙ্ক। আচ্ছা, এটা চলো আমরা এখন করব 7, প্রবলেম নাম্বার। এটাকে ধরে নাও, আগে ধরি f of x is equal to x to the power 4 minus 2x cube plus 3x square minus ax plus b। এই সংখ্যামালাকে প্রথমে x minus 1 দিয়ে ভাগ করি, কত ভাগশেষ হয়? x minus 1 দ্বারা fx কে ভাগ করলে ভাগশেষ হয় কত বলেছে প্রশ্নে? দেখো, ভাগশেষ হয় 5। তাহলে আমরা লিখতে পারি f of 1, কারণ এর শূন্য হচ্ছে 1, তাহলে f of 1 এর ভাগশেষ কত হবে? f of 1 ভাগশেষ উপপাদ্য অনুসারে, তাহলে f of 1 সমান 5, বা এখানে 1 বসিয়ে দাও, কি পাচ্ছ? 1 to the power 4, 2 into 1 cube, 3 into 1 square, a into 1 plus b square 5, বা 1 minus 2 plus 3 minus a plus b square 5, বা minus 1 plus 3 minus 1 plus 3, তাহলে
হলো মাইনাস এ প্লাস বি সমান 5 বা মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু 5 মাইনাস 2 সমান 3। এটা একটা সমীকরণ। আবার কি বলেছে দেখো, x প্লাস 1 দ্বারা ভাগ করবে, x প্লাস 1 দ্বারা ভাগ করলে তাহলে এখন x প্লাস 1 এর শূন্য কত, মাইনাস 1, তাহলে ভাগশেষ কত হবে, f অফ মাইনাস 1, অতএব f অফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 90। ঠিক আছে, তাহলে এখানে বসাও, বা কি পাচ্ছ নিজে একটু দেখো, কি হবে বলো, বা বসিয়ে দাও এখানে f অফ x এর জায়গায় মাইনাস 1 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইনটু মাইনাস 1 এর কিউব প্লাস 3 ইনটু মাইনাস 1 এর স্কয়ার মাইনাস a ইনটু মাইনাস 1 প্লাস b দ্যাট ইজ ইকুয়াল টু 90। বা কি হচ্ছে দেখো, মাইনাস 1 টু দি পাওয়ার 4 মানে 1, এখানে মাইনাস 1 মাইনাস 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 প্লাস হয়ে গেল 2 হলো, এটা প্লাস থাকছে প্লাস 3, এটা হচ্ছে প্লাস হয়ে গেল a প্লাস b সমান 19। তাহলে এরপর কি পেলে, বা a প্লাস b বলো ইজ ইকুয়াল টু 19 মাইনাস 6 সমান 13। কি পেলে, এটাকে দিলে 2 নম্বর। এইবার আমাদের কাজ হবে 1 ও 2 সমাধান করা। 1 ও 2 সমীকরণ দ্বয় সমাধান করে কি পাচ্ছ দেখো, মাইনাস এ প্লাস বি সমান পেয়েছো 3 1 নম্বর, আর 2 নম্বরে পাচ্ছ এ প্লাস বি সমান 13। তাহলে যোগ করো, যোগ করলে কি পাচ্ছ দেখো, এটা 0 হয়ে যাচ্ছে মাইনাস এ প্লাসে, তাহলে 2b ইজ ইকুয়াল টু 16, বা বি সমান কত পেলে 8, বি এর মান পেলে 8। এইবার একেতে আমি বি এর মান বসিয়ে দেব, দিয়ে এ এর মানটা বের করে নেব। চলো এখানটা মুছে দিলাম, বসাও। 1 নং থেকে দেখো কি পারছো, মাইনাস এ প্লাস 8, এই তো, মাইনাস এ প্লাস 8 ইজ ইকুয়াল টু 3, বা মাইনাস এ ইজ ইকুয়াল টু 3 মাইনাস 8 মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস 5, তাহলে এ ইজ ইকুয়াল টু কত পেয়ে গেলে 5। তাহলে এফ বহুপদী সংখ্যামালাটা কি দাঁড়ালো, এ আর বি এর মান বসিয়ে দাও। তাহলে অতএব এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি পাচ্ছ দেখো, এ আর বি এর মান বসালে এটা পাবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স, এর মান কত পেয়েছো 5, তাহলে 5x প্লাস বি এর মান কত পেয়েছো 8। ঠিক আছে, এটা এফ এক্স পেয়ে গেলে তোমাদের কি বের করতে হবে দেখো, বহুপদী সংখ্যামালাকে এক্স প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এখন এক্স প্লাস 2 এর শূন্য কত বলো, দেখেই বোঝা যাচ্ছে শূন্য হচ্ছে মাইনাস 2, এক্স এর মান মাইনাস 2 বসালে 0 হয়। তাহলে অতএব নির্ণেয় ভাগশেষ সমান এফ অফ মাইনাস 2 বসিয়ে দাও, এক্স এর জায়গায় মাইনাস 2 বসিয়ে দাও,
দেখো -2 বসালে কত হচ্ছে, -2 টু দি পাওয়ার 4 -2 ইন্টু -2 এর কিউব প্লাস 3 ইন্টু -2 এর স্কোয়ার -5 ইন্টু -2 প্লাস 8 হয়েছে 16 প্লাস 16 আচ্ছা 12 প্লাস 10 প্লাস 8 দেখো কত হচ্ছে 32 প্লাস 30 সমান 62 হয়ে গেল। তাহলে এইটাই তোমাদের নির্ণেয় ভাগশেষ পেয়ে গেলে। 8 চলে এসো। 8 বলছে দেখো এফ এক্স সমান এইটা হলে এফ এ প্লাস এফ বি সমান এফ অফ এ প্লাস বি প্রমাণ করো, দেখাতে হবে। এটা খুবই সহজ। তুমি এক্সের জায়গায় প্রথমে এ বসিয়ে দেবে, দিয়ে এফ এ বের করবে, তারপরে এক্সের জায়গায় বি বসাবে, বসিয়ে এফ বি বের করবে, করে বাম পক্ষ সরল করবে, ডান পক্ষ মান বের করবে, এসে যাবে। 9 এফ এক্স সমান এত, এফ জিরো এফ টু এ আর বি এর মান প্রথমে 0 বসাবে এক্স এর মান, তাহলে এফ অফ 0 পেলে, এ প্লাস বি দিয়ে একটা সমীকরণ পেলে। আচ্ছা এফ অফ 2 সমান 5, এক্সের জায়গায় 2 বসাবে, তাহলে এ আর বি দিয়ে একটা সমীকরণ পেয়ে যাবে। তাহলে তারপরে সেগুলো দুটোকে আবার সমাধান করবে, এ আর বি এর মান পেয়ে যাবে। 10এরটাও ঠিক একই অঙ্ক, এখানে 3টে আছে, 3টেকে সমাধান করবে, 3টে সমীকরণ পেয়ে এ আর বি সি এর মান পেয়ে যাবে। তাহলে বড় প্রশ্নগুলো সব আলোচিত হয়ে গেল। এমসিকিউগুলো আশা করি আটকাবে না, চেষ্টা করবে, সমস্যা হলে জানাবে। 7.3 হয়ে গেল। এরপরে চলে এসো 12 দাগের। 12 দাগের বলছে পিএক্স সমান এত হলে বহুপদী সংখ্যামালা শূন্য কত? খুবই ইজি, নিজেরা করবে। পিএক্স 2 দাগেরটা দেখো, পিএক্স সমান এক্স প্লাস 4 হলে পিএক্স আর পি অফ মাইনাস এক্স এর মান কত? প্রথমে এক্স এর মান বসাবে, পিএক্স সমান এক্স প্লাস 4, মাইনাস এক্স বসাবে এক্স এর জায়গায়, তাহলে পি অফ মাইনাস এক্স সমান কত পাবে? মাইনাস এক্স প্লাস 4। দুটোকে যোগ করবে, দেখবে এক্স এক্স কেটে যাবে, 8 উত্তর হবে। 4 চলে এসো, এই বহুপদী সংখ্যামালাকে এক্স দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এখানে দেখো বহুপদী সংখ্যামালাকে এক্স দ্বারা ভাগ করলে তোমরা ভাগশেষ উপপাদ্যে কি শিখেছিলে? এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় এফ অফ এ। তাই এটাকে যদি প্রথমে এফ এক্স সমান ধরে নাও, এক্স দ্বারা ভাগ করছে মানে কি তুমি করতে পারো কি এক্স সমান এক্স মাইনাস 0, তাহলে এক্স মাইনাস 0 দ্বারা ভাগ করছে, তাহলে ভাগশেষ কত হবে? এফ অফ 0। তাহলে এক্সের জায়গায় 0 বসিয়ে দেবে, যা হবে সেটা হবে। করো, চেষ্টা করো। 5 দাগের কি বলছে দেখো, 4 দাগের হবে এটা, 3x মাইনাস 1 টু দি পাওয়ার 7 সমান এইটা হলে a টু দি পাওয়ার 7 a টু দি পাওয়ার 6 a কিউব প্লাস এত a ডট a জিরো এর মান কত লিখি। এটাও খুব সহজ অঙ্ক। তোমরা এই যে অভেদটা আছে 3x মাইনাস 1 টু দি পাওয়ার 7, এই অভেদটিতে এক্সের জায়গায় 1 বসিয়ে দাও। এক্সের জায়গায় যদি 1 বসাও তাহলে বাম দিকটা হবে 3 ইন্টু 1 মাইনাস 1, মানে 3 মাইনাস 1 2 2 টু দি পাওয়ার 7, আর ডান দিকটা হয়ে যাবে দেখো এক্সের মানে 1 বসালে সব ক্ষেত্রেই 1 সহগ ইন্টু 1, মানে a7 প্লাস a6 প্লাস a5 করে করে প্লাস a1 প্লাস a0, তাহলে এর মান দাঁড়াবে 2 টু দি পাওয়ার 7। বুঝতে পারলে? 2 টু দি পাওয়ার 7 এর মান এবার যা হবে সেটাকে বের করে দেখে নেবে কত হচ্ছে। ব্যাস, সমস্ত সমস্যাই আলোচিত হলো। তোমরা চেষ্টা করো, না পারলে আমায় জানাও। ওকে।